الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم. সমস্ত প্রশংসা বিশ্ব বিধাতার জন্য, সমস্ত গুণকীর্তন সারা বিশ্বের প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টির সেরা মখলুক করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর বুকে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত মাযহাব আছে, যত গোষ্ঠী আছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ পাক বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। শুধু এখানে ক্ষান্ত নয়, ইসলাম ধর্মের মধ্যে যত নবী এসেছেন, সাইয়্যিদুনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন, তাদের মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ এবং সকলের সরদার, নবী কুলের নবী, নবী কুলের শিরোমণি, নবীদের সরদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তার বুকে পাঠিয়েছেন। তার সাথে সাথে আজ পবিত্রতম জুমার দিনে পৃথিবীর সমস্ত রকম কাজ কর্মকে পিছনে ফেলে রেখে তারই এক ফরজে আইন হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ পর্যন্ত আগমনের তৌফিক দান করেছেন। তাই তার শুকরিয়াকে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত কোটি দরুদ ও সালামের ঝর্ণাধারা বর্ষিত হোক প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি দণ্ডায়মান হলে আকাশ উচ্চতা লাভ করে, যিনি বসলে ধ্বনি স্থিরতা লাভ করে, যার হাসিতে জান্নাতের সৌন্দর্যতা বৃদ্ধি পায়, যার কান্নাতে জাহান্নাম ভয় পায়, যিনি মাকামে মাহমুদের অধিকারী, যার সুপারিশ ব্যতি রেখে জান্নাতে যাওয়া আমাদের মতো গুনাহগারের জন্য অসম্ভব, সেই নবীর শানে মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে সকলে একবার দরুদ প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে যে ধরার বুকে প্রেরণ করেছেন, আমরা সকলেই অবগত। একদিন আবার আমাদের মনের অজান্তে সেই চিরবিদায়ের চিরবাস্তব ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে না ফেরার দেশে। যে দেশ থেকে, যেখান থেকে, যে জায়গা থেকে আর কোনোদিন আমরা ফিরে আসবো না, সেই না ফেরার জায়গায় চিরবিদায়ের চিরবাস্তব ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এই ক্ষণিকের দুনিয়া পরত্যাগ পরিত্যাগ করে আখিরাতের
সকলকে দুনিয়া একদিন ছাড়তে হবে এবং আমাদের সকলের বিশ্বাসও এটা যে দুনিয়া আমরা একদিন ছেড়ে চলে যাব আখিরাতের দিকে, আর কোনোদিন ফিরে আসবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দান করেছেন, আবার এই জীবন একদিন তিনি কেড়ে নেবেন, এই জীবন একদিন তিনি ছিনিয়ে নেবেন। মধ্যবর্তী কিছুটা সময় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেটা কারোর জন্য হতে পারে 50 বছর, বা কারোর জন্য হতে পারে 60 বছর, বা কারোর জন্য হতে পারে 50 দিন, কারোর জন্য হয়তো বা 50 মিনিট। একদিন সকলকে এই ধরা পরিত্যাগ করে আখিরাতের দিকে যেতে হবে। এই মধ্যবর্তী যে সময় আল্লাহ পাক আমাদেরকে দান করলেন কেন? আল্লাহ পাক তো স্রষ্টা, আল্লাহ পাক তো মহান স্রষ্টা। তিনি তো কোনো কাজ অনর্থক করতে পারেন না, তিনি তো কোনো কাজ উদ্দেশ্যহীন করতে পারেন না। তার কোনো উদ্দেশ্য ছাড়া, তার কোনো ইচ্ছা ছাড়া কোনো কাজই তিনি করেন না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যে মধ্যবর্তী সময় দান করেছেন, সেটা কেন দান করেছেন? আল্লাহ পাক নিজেই বললেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব সম্প্রদায় আর জিন সম্প্রদায়কে সৃজন করেছি শুধুমাত্র আমার উপাসনা করার জন্য। সুতরাং এটা সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, যেহেতু কোরআন সাক্ষ্য বহন করে যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃজন করেছেন। সুতরাং আমার আপনার কর্তব্য হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। শুরুতে একটা কথা বলে দিই আপনাদের, সেটা হলো ইবাদত দুই ধরনের হতে পারে। কিছু ইবাদত যেটা নির্দিষ্ট, কিছু ইবাদত যেটা অনির্দিষ্ট। কিছু ইবাদত এমন যার সময়ও নির্দিষ্ট, সংখ্যাও নির্দিষ্ট। কিছু ইবাদত এমন যার সময়ও অনির্দিষ্ট, সংখ্যাও অনির্দিষ্ট। যেটা অনির্দিষ্ট ইবাদত, যেটা অনির্দিষ্ট ইবাদত, সেটা আমাকে অনির্দিষ্টই রাখতে হবে, আর যেটা নির্দিষ্ট ইবাদত সেটা নির্দিষ্টই রাখতে হবে। অনির্দিষ্টকে যদি নির্দিষ্ট করি এটাও ইসলাম পরিপন্থী, আর নির্দিষ্টকে যদি অনির্দিষ্ট করি এটাও ইসলাম পরিপন্থী। এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনাদের সামনে যদি বলি, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছেন। ফজরের নামাজ ফরজ করেছেন, জোহরে ফরজ করেছেন, আসরে ফরজ করেছেন, মাগরিবে ফরজ করেছেন, ইশায় ফরজ করেছেন। এটা এমন একটা ইবাদত যেটা নির্দিষ্ট ইবাদত। আপনি যদি মনে করেন যে আমি জোহরের নামাজটা জোহরের ওয়াক্ত আসার আগে পড়ব, নামাজ কিন্তু আদায় হবে না। আপনি যদি এখন ইশার নামাজ পড়েন, ইশার আদায় নামাজ, আদা নামাজ কিন্তু আপনার আদায় হবে না। কেন? আল্লাহ পাক ইশার নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে, জোহরের জন্য একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে। জোহরের সময় আপনাকে জোহরের নামাজ পড়তে হবে, ইশার সময় আপনাকে ইশার নামাজ পড়তে হবে। আবার পুরো সপ্তাহে এই সময় জোহরের সময় আমরা ফরজ নামাজ 4 রাকাত পড়ে থাকি, কিন্তু জুমার দিনে আমরা 2 রাকাত নামাজ পড়ে থাকি। যদি আপনি জুমার দিনে 4 রাকাত পড়েন, ওটা আপনার জুমা হলো না। আর যদি অন্য দিন 2 রাকাত পড়েন, আপনার জোহর কিন্তু আদায় হবে না। সুতরাং আপনার মন চাইলে আপনি কোনো ইবাদত বাড়িয়ে দিতে পারবেন, যে ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওখানে বাড়ানোর কমানোর কারো কোনো অধিকার নাই। যদি মনে করেন নামাজ পড়া তো ভালো জিনিস, তাহলে ফজরের নামাজ, ফরজ নামাজ 2 রাকাত, আমি 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে নেব, নামাজ কিন্তু আপনার আদায় হবে না। আজকে জুমার দিনে ফরজ নামাজ 2 রাকাত, আপনি যদি মনে করেন নামাজ পড়া তো ভালো জিনিস, তাহলে আমি 4 রাকাত পড়ে নেব, আপনার জুমা কিন্তু আদায় হবে না। সুতরাং এটা পরিষ্কার যে নির্দিষ্ট যে ইবাদত সেটা নির্দিষ্টই রাখতে হবে। আবার কিছু ইবাদত এমন আছে যেটা অনির্দিষ্ট, যে কোনো সময় করা যেতে পারে, যে কোনো সংখ্যায় করা যেতে পারে। এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ যদি বলি, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। আমি চাইলে আজকে 1 পারাও পড়তে পারি, আমি চাইলে হাফ পারাও পড়তে পারি, আমি চাইলে 5 পৃষ্ঠাও পড়তে পারি, আবার চাইলে 1 পৃষ্ঠাও পড়তে পারি। এর জন্য কোনো সংখ্যা নির্দিষ্ট করা নাই যে আপনাকে প্রতিদিন 1 পারাই পড়তে হবে, আপনাকে প্রতিদিন 10 পারাই পড়তে হবে, আপনাকে প্রতিদিন 1 পৃষ্ঠাই পড়তে হবে। অনির্দিষ্ট আছে, নির্দিষ্ট করা নাই। সময়ও অনির্দিষ্ট। আপনি চাইলে ফজরের পরেও কোরআন পড়তে পারেন,
জিকির করুন, আসরের পরে জিকির করুন, 10 বার সুবহানাল্লাহ বলুন, 50 বার সুবহানাল্লাহ বলুন, 100 বার সুবহানাল্লাহ বলুন, ইসলাম আপনাকে বাধা দেয় না। কারণ এটা এমন একটা ইবাদত যেটা অনির্দিষ্ট, যে কোনো সময় করা যেতে পারে, যতটা খুশি পরিমাণে করা যেতে পারে। এখন আমি যদি নিজের থেকে নির্দিষ্ট করে নিই যে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলতেই হবে, এটা ইসলাম পরিপন্থী। আপনি এটা করতে পারেন যে আপনার মামুল এটা, আপনার অভ্যাস এটা যে আপনি প্রতিদিন 100 বার পড়েন, আপনি প্রতিদিন 1000 বার পড়েন, আপনি পড়তে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন প্রতিদিন 1000 বারই পড়তে হবে, তাহলে এটা ইসলাম পরিপন্থী, ইসলামের এটা নিয়ম নয়। আপনার মামুল আছে, আপনার অভ্যাস আছে, আপনি প্রতিদিন 1000 বার পড়েন, প্রতিদিন পড়ে যান। আপনি প্রতিদিন 500 বার সুবহানাল্লাহ বলেন, 500 বার বলে যান। কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট করার অধিকার নাই যে 500 বারই পড়তে হবে, বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না। কারণ ইসলামের পক্ষ থেকে এটা নির্দিষ্ট করে দেয়নি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করে দেননি। ঠিক আরো একটা উদাহরণ, রমজান মাসে আমাদের উপরে রোজা ফরজ। এই রমজান মাসের ফরজ রোজা আমাকে রাখতে হবে। যদি এখন আমি মনে করি যে সেই রমজানের রোজা রাখবো, ওটা আদায় রোজা হবে না, কাজা যদি কারো হয়ে থাকে সে তো রাখতে পারে। কিংবা আগামী যে রমজান আসছে আমাদের সামনে, যদি মনে করি এখন থেকে আমি সেই 30টা রোজা রেখে দেবো, আপনার ফরজ কিন্তু আদায় হয়ে যাবে না। আপনাকে রমজান আসার পরে পুনরায় আবার রাখতে হবে। কেননা সেই রমজানের ফরজ রোজার জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক নিজের থেকে বেঁধে দিয়েছেন যে ওটা রমজান মাসে ফরজ রোজা রাখতে হবে। আবার দেখুন, কোন রমজান মাসে 29টা রোজা হয়, কোন রমজান মাসে 30টা রোজা হয়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দিষ্ট। যেই রমজান মাসে 29টা রোজা হয়, আপনাকে 29টাই রোজা রাখতে হবে। আপনি যদি বলেন 30টা রাখবো, তাহলে ঈদের দিনে যদি আপনি রোজা রাখেন, ঈদের দিনে রোজা রাখা হারাম। আপনি নিজের থেকে বানাতে পারবেন না, আমি নিজের থেকে বানাতে পারবো না। সুতরাং এটা সূর্যের আলোর মতো পরিষ্কার যে ইবাদতের জন্য যে সময় নির্দিষ্ট, যদি ইবাদতের জন্য নির্দিষ্ট সময় থাকে, আমাকে নির্দিষ্ট সময়ে করতে হবে। যদি ইবাদতের জন্য নির্দিষ্ট সংখ্যা থাকে, আমাকে নির্দিষ্ট সংখ্যায় করতে হবে। প্রত্যেক মাসের জন্য, প্রত্যেক দিনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ইবাদত আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। তার মধ্যে একটা মাস এখন আমাদের সামনে চলছে, প্রত্যেক মাসেই কিছু না কিছু কর্তব্য। তার মধ্যে একটা মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যেই মাস হচ্ছে মুহররমের মাস। আমরা সকলেই জানি যে আমাদের সামনে আরবি মাস, এই যে মাস চলছে, যেমন ভাবে ইংরেজিতে 12 মাস, বাংলায় 12 মাস, ঠিক অনুরূপভাবে আরবিতেও 12টি মাস আছে। এই আরবি 12টি মাস কবে থেকে চালু হয়? আল্লাহ পাকের কোরআন বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ পাক জমিন আসমান সৃজন করেছিলেন, যেদিন আল্লাহ পাক এই ধরা বানিয়েছিলেন, সেই জমিন আসমান সৃজন করা থেকেই 12টা মাস নির্দিষ্ট করা আছে। সেই 12 মাসের এক মাস মুহররমের মাস। এই মুহররম মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দেন? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, যেটা ইসলামের শিক্ষা, সেটা আমরা পালন করব। যেটা ইসলামের পরিপন্থী, ইসলামের বহির্ভূত, ইসলাম যেটা শিক্ষা দেয় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়ে যাননি, সে কাজ আমরা পরিত্যাগ করব। সেটা আমাদের জন্য বর্জনীয়, সে কাজটা ছেড়ে দেওয়া আমাদের জন্য অত্যাবশ্যক, জরুরি। মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের গুরুত্ব অনেক আছে। আবার এই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, যে দিনটা হলো আশুরার দিন, যেটা আজকে, এই শুক্রবার, আজকের দিন হলো আশুরার দিন। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। অনেকে আমরা যেটাকে বলে থাকি মুহররমের দিন, নিজের ভুল ভাঙিয়ে দেন। মনে রাখবেন, মুহররম হলো মাসের নাম, মুহররম কোনো দিনের নাম নয়। আমরা বলে থাকি মুহররমটা কবে, তার মানে আমি যে বলছি মুহররম কবে, ওটা থেকে আমার উদ্দেশ্য আশুরাটা কবে, 10ই মুহররমটা কবে। কারণ মুহররম তো একটা দিনের নাম নয়, মুহররম তো একটা মাসের নাম। যদি এই এলাকায়, এই গ্রামে একজন ব্যক্তি এসেছে, আসার পরে এই গ্রামের একজন মানুষের নাম আব্দুল্লাহ, তাকে খুঁজতে এসে যদি বলে উনারা কোন ব্যক্তি,
এটা যেমন ভুল, কারণ বুনহারা কোনো ব্যক্তির নাম নয়, বুনহারা গ্রামের নাম। ওই গ্রামের মধ্যে আপনি যাকে খুঁজছেন তার নাম আব্দুল্লাহ। ঠিক অনুরূপভাবে মুহররম কোনো দিনের নাম নয়, মুহররম মাসের নাম। ওই মাসের মধ্যে একটি দিন আছে যে দিনটার নাম আশুরার দিন। আশুরার দিনের কর্তব্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিদের পক্ষ থেকে সাহাবীদের মাধ্যমে জবাব আসলো যে এই দিনে আল্লাহ পাক আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবজা থেকে নিষ্কৃতি দান করেছিলেন, তাই তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের যেই সম্পর্ক, আমার সঙ্গে হযরত মুসার তার চাইতেও অনেক কাছের সম্পর্ক, সুতরাং আমরাও আশুরার দিন রোজা রাখব। আশুরার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন ইহুদিরাও রোজা রাখে, আশুরার দিন আমরাও রোজা রাখি, তো কেমন যেন আমাদের ইবাদতটা ইহুদিদের মতো হয়ে যাচ্ছে না? যে আশুরার দিনে যেই 10ই মুহররম ইহুদিরা রোজা রাখে, ওই একই 10ই মুহররম আমরাও রোজা রাখি, আমাদের রোজাটা কেমন যেন ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হচ্ছে, ইহুদিদের সঙ্গে মিলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাইন বাতিতু ইলা কাবিলিন লা আসুমান্না, আমি লা আসুমান্না তাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক যদি আগামী বছর, আল্লাহ পাক যদি আগামী বছর আমাকে হায়াতে রাখেন, যদি আমি দুনিয়ায় থাকি, তাহলে এর সঙ্গে আমি আরো 9 তারিখের রোজা রেখে দেব। আল্লাহর নবী বললেন কি, যদি আগামী বছর আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে রাখেন, আমি যদি দুনিয়ার বুকে থাকি, তাহলে এর সঙ্গে 9 তারিখের রোজা আমি রেখে নেব। কিন্তু বড়ই দুঃখের খবর, বড়ই দুঃখদায়ক, বড়ই বেদনাদায়ক যে আগামী বছর মুহররমের মাসের 10 তারিখ আসার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রোজা তো রেখেছিলেন, কিন্তু আশা করেছিলেন আরেকটা রোজা, এবং সাহাবীদেরকে এটাও বলেছিলেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, সাথে সাথে তোমরা ইহুদিদের উল্টো করো, অর্থাৎ হলে 9 মুহররমে রোজা রাখো, নচেত 11 মুহররম রোজা রাখো। সুতরাং এখন আমাদের জন্য কর্তব্য কি, শরীয়তের মাসআলা কি? মনে রাখবেন, আশুরার দিনে 3 পদ্ধতিতে রোজা রাখা যায়। নাম্বার 1, আপনি 9 মুহররম রোজা রাখবেন, 10 মুহররম রোজা রাখবেন, 11 মুহররম রোজা রাখবেন, 3 দিনই রোজা রাখবেন, এটা সর্বোত্তম। দ্বিতীয় পদ্ধতি, আপনি 2 দিন রোজা রাখবেন, 9 তারিখ 10 তারিখ কিংবা 10 তারিখ 11 তারিখ। তৃতীয় পদ্ধতি, শুধু আশুরার দিনের রোজা রাখা। যদি কেউ শুধু আশুরার দিনে রোজা রাখে, এটাও বৈধ, কিন্তু অনুত্তম। উত্তম হলো 2 দিন রাখা, 9 10 কিংবা 10 11, আর সর্বোত্তম হচ্ছে 3 দিন রাখা, 9 তারিখ 10 তারিখ 11 তারিখ। দ্বিতীয় কাজ আশুরা উপলক্ষে, আশুরা উপলক্ষে দ্বিতীয় কাজ কি? আশুরা উপলক্ষে দ্বিতীয় কাজ হচ্ছে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, ভালো খাবারের আয়োজন করবে, আল্লাহ পাক পুরো বছর তাকে ভালো খাওয়াবে। সুতরাং 2টি কাজ আশুরা উপলক্ষে। নাম্বার 1, আশুরা উপলক্ষে রোজা। নাম্বার 2, আশুরা উপলক্ষে ভালো খাবারের ব্যবস্থা করা। এই 2 কাজ ব্যতি রেখে যত কিছু আমরা দেখতে পাই আজকে, সব কিছুই ইসলাম পরিপন্থী, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। আশুরা উপলক্ষে আমরা মাতম করে থাকি, আশুরা উপলক্ষে আমরা শোক মানিয়ে থাকি। আপনার ব্রেনকে প্রশ্ন করুন, আপনার ব্রেনে যা কিছু আছে খালি রেখে ব্রেনকে নরমাল করে আমার কথাগুলো শ্রবণ করুন, আর আপনার বুদ্ধি দ্বারা, আপনার বিবেক দ্বারা আপনি নির্বাচন করুন, আপনার বিবেক বুদ্ধিকে আপনি কাজে লাগান, কথা
কথাগুলো আমার মিলান। আল্লাহ পাক আপনাকে বুদ্ধি দান করেছেন, আল্লাহ পাক আপনাকে বিবেক দান করেছেন। আপনার বিবেক আর আমার কথা দুটো মিলিয়ে দেখেন, যদি ভুল বলে থাকি আপনি আমাকে বলবেন। প্রথম কথা হলো আশুরা উপলক্ষে আমরা জানি কারবালার ময়দানের এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। ইয়াজিদের সৈন্য সামন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল এই মুহররমের দিনে, মুহররম মাসের 10 তারিখে, আশুরার দিন। লম্বা চওড়া ঘটনা, কিন্তু মনে রাখবেন ওই দিনকে লক্ষ্য করে আজ প্রায় 1400 বছর পরেও আমরা আশুরার দিন আসলে হযরত হুসাইনের মাতম মানিয়ে থাকি, হযরত হুসাইনের জন্য শোক পালন করে থাকি। আপনার বিবেককে প্রশ্ন করুন, সাহাবী আল্লাহ রাসূলের একজন ছিলেন না লক্ষাধিক সাহাবী ছিলেন? যদি আপনি এটা জানতে পারেন যে লক্ষাধিক সাহাবী ছিলেন, তো লক্ষাধিক সাহাবীর মধ্যে শহীদ শুধু হযরত হুসাইন হয়েছিল না অন্য সাহাবীরাও শহীদ হয়েছিল? যদি অন্য সাহাবীও শহীদ হয়ে থাকে, আপনি হযরত হুসাইনের মাতম মানান, আপনি হযরত হুসাইনের জন্য শোক পালন করেন, অন্য সাহাবীর জন্য কেন শোক পালন করলেন না? অন্য সাহাবীর জন্য কি আপনার অন্তরে মহব্বত নাই? অন্য সাহাবীর জন্য কি আপনার অন্তরে ভালোবাসা নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় খঞ্জর মেরে শহীদ করে দেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে শহীদ করে দেওয়া হয়েছিল। একই মাসে জিলহজ্জা মাসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পাঠরত অবস্থায়, কোরআন পড়া অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুকে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনি হযরত হুসাইনের মাতম মানান না, আপনি হযরত উসমানের মাতম মানান না, হযরত উসমানের জন্য শোক পালন করেন না, হযরত উমরের জন্য শোক পালন করেন না, হযরত আলীর জন্য শোক পালন করেন না, হযরত হাসানের জন্য শোক পালন করেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে চলে গেলেন, আপনি তার জন্য শোক পালন করলেন না। লক্ষাধিক নবী দুনিয়া থেকে চলে গেলেন, কোন নবীর জন্য আপনি শোক পালন করলেন না, কোন নবীর জন্য আপনি মাতম করলেন না, কোন সাহাবীর জন্য আপনি মাতম করেননি, কোন সাহাবীর জন্য আপনি তাজিয়া বের করেননি, কোন সাহাবীর জন্য আপনি শোক পালন করেননি, শুধু হযরত হুসাইনের জন্য কেন করেন? আপনার বিবেককে প্রশ্ন করুন। হযরত উসমানকেও তো শহীদ করা হয়েছিল। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইনের আব্বা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলীকে রমজান মাসে শহীদ করা হয়েছিল, আপনি তো শোক পালন করেননি। সুতরাং আপনার বিবেককে যদি আপনি প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে উত্তর দিবে এই কাজে কোথাও আমাদের ভুল হচ্ছে, এই কাজের কোনো একটা জায়গায় আমার ভুল হচ্ছে। নচেত কোন সাহাবীর জন্য শোক নাই, কোন সাহাবীর জন্য মাতম নাই, শুধু মাতম আর শোক হযরত হুসাইনের জন্য। দ্বিতীয় কথা হলো শোক পালন আর মাতম করা কি ঢোল বাজিয়ে হয়? আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখুন, ইসলাম কি ঢোল বাজানোর শিক্ষা দেয়? আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন ঢোলকে মিটিয়ে দেওয়ার জন্য, বাজনাকে মিটিয়ে দেওয়ার জন্য, বাঁশিকে মিটিয়ে দেওয়ার জন্য। সেই ঢোল বাজনা বাঁশি নিয়ে আজকে তাজিয়া করে আজকে এই 10ই মুহররমের বাবরকত দিনে হযরত হুসাইনের শোক পালনের নামে ইসলাম পরিপন্থী কত কাজ আমরা করে চলেছি। ঢোল বাজাচ্ছি, আপনার আব্বা জান মারা গিয়েছিল যে ডেটে, সেই ডেটে আপনি ঢোল বাজান। আপনার জন্মদিনে মা চলে গেছে, আপনি ঢোল বাজিয়ে শোক পালন করেন, আপনি তলোয়ার নিয়ে শোক পালন করেন। কোথা থেকে আসলে এই সব জিনিস? কারবালার ময়দানে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, মহিলাদের মধ্যে অনেকেই জীবিত ছিল, কিন্তু পুরুষদের মধ্যে, ছেলেদের মধ্যে একজন শুধুমাত্র বেঁচে গিয়েছিল, যার নাম হযরত জয়নুল আবেদিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। হযরত জয়নুল আবেদিন তার জীবদ্দশায় কোনোদিন বাপের জন্য শোক পালন করেননি, বাপের জন্য মাতম করেননি, বাপের জন্য তাজিয়া করেননি, বাপের জন্য 10ই মুহররমে কালো কাপড় পরিধান করেননি। হযরত জয়নুল আবেদিনের ইন্তেকালের পরে তার ছেলে জাফরে সাদিক হযরত হুসাইনের পোতা কোনোদিন শোক পালন করেননি, কোনোদিন তাজিয়া বের করেনি, কোনোদিন জুলুস বের করেনি, কোনোদিন মাতম বের করেনি। আপনি কোথা থেকে পেয়ে গেলেন ইসলামের মধ্যে এই সমস্ত জিনিস? সম্পূর্ণ গুনাহের কাজ। আমার বিবেক তো আমাকে বলে দিচ্ছে, যেখানে ঢোল বাজানো হচ্ছে, ঢোল বাজানোই তো ইসলামে জায়েজ নাই, বাঁশি বাজানোই তো ইসলামে জায়েজ নাই, গান বাজনা করাই তো ইসলামে জায়েজ নাই, তাহলে সেটা কিভাবে শোকের বার্তা হতে পারে? মানুষ মারা গেলে শোক পালনের নিয়ম কি? কোন মহিলার জন্য স্বামী ছাড়া অন্য কোন সম্পর্কে হলে ভাই, বাপ, বেটা কেউ যদি মারা যায় 3 দিন পর্যন্ত শোক পালন
নামে ইসলামের মধ্যে নতুন নতুন জিনিসের আবির্ভাব ঘটিয়ে ফেলেছি আমরা। তাজিয়ার সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এখন আপনি বলতে পারেন এই কথা, বা অনেকে ওই কথা বলে, যখন আমি তাজিয়ার বিরোধিতা করব, যখন আমি জুলুসের বিরোধিতা করব, যখন আমি ঢোলের বিরোধিতা করব, যখন আমি বাজনার বিরোধিতা করব, যখন মুহররমের নামে আমাদের এলাকায় যা কিছু চলে যখন তার বিরোধিতা করব, অনেকে বলতে পারে হযরত হুসাইনের মহব্বত বোধহয় অন্তরে নাই। যদি আপনি এই কথা বলেন হযরত হুসাইনের মহব্বত নাই, আপনার এই কথায় আর বর্তমান আমার দেশের কিছু হিন্দুত্ববাদী তাদের কথার মধ্যে একটা কথা, সেই কথার মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। তাদের কথা কি? তাদের কথা হচ্ছে মুসলমান কেন বন্দে মাতরম বলবে না। আপনাকে বলি, তারা বলে হিন্দুত্ববাদী বলছে মুসলমান কেন বন্দে মাতরম বলবে না। যদি বন্দে মাতরম শব্দ না বলে তাহলে দেশের সঙ্গে এদের ভালোবাসা নাই। এবার আপনাকে আমি বুঝিয়ে দিই যে বন্দে মাতরম না বলা সত্ত্বেও দেশকে আমি ভালোবাসি কিনা, বন্দে মাতরম না বলা সত্ত্বেও দেশের সঙ্গে আমার প্রেম আছে কিনা, মহব্বত আছে কিনা। দেশকে ভালোবাসা আমার নবী শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জ্বালায়, মুশরিকদের জ্বালায়, বেঈমানের যন্ত্রণার কারণে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছিলেন, সেদিন আমার নবী বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর অশ্রু ঝরা বেদনাদায়ক অবস্থায় আমার নবী বলছিলেন, হে মক্কা, তোকে ছাড়তে আমার দিলে অনেক ব্যথা লাগে, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিচ্ছে না। সুতরাং দেশের প্রেমিক তো আমার নবী শিখিয়ে দিয়ে গেছেন। দেশ প্রেম হওয়া, দেশের সঙ্গে প্রেম করা, দেশকে ভালোবাসা, মহব্বত করা তো আমার নবীর শিক্ষা। আমি দেশকে ভালোবাসি। কিন্তু আপনি যদি বলেন বন্দে মাতরম না বললে দেশকে ভালোবাসা হয় না, সেটা কেমন করে? আমি আপনাকে বোঝাই যে বন্দে মাতরম না বলেও দেশকে কেমন করে ভালোবাসা হয়। সর্বপ্রথম বলবো বন্দে মাতরমের অর্থ কি। বন্দে মাতরম কথার অর্থ হলো, হে মাতৃভূমি, হে ভারতবাসী, আমরা তোমার উপাসনা করি, আমরা তোমার ইবাদত করি। এবার আপনি মুসলমান হওয়া সত্ত্বে বলুন, আমরা এক স্রষ্টার ইবাদত করি, অন্য কারো আমরা ইবাদত করি না। কিন্তু ইবাদত না করলে যদি ভালোবাসা না হয়, আমি তো আমার মায়ের ইবাদত করি না, আমি তো আমার বাপের ইবাদত করি না, আমি তো ইবাদত করি শুধু আল্লাহ। যদি মায়ের ইবাদত না করি তাহলে কি মাকে ভালোবাসি না? আমি বাপের ইবাদত করি না তাহলে কি বাপকে ভালোবাসি না? আমি নবীরও ইবাদত করি না তাহলে কি নবীকে ভালোবাসি না? ভালোবাসা আলাদা জিনিস, ইবাদত আলাদা জিনিস। আপনি আপনার স্ত্রীকেও ভালোবাসেন, আপনার মাকেও ভালোবাসেন, আপনার বেটিকেও ভালোবাসেন, আপনার বোনকেও ভালোবাসেন, কিন্তু প্রত্যেকের ভালোবাসা আলাদা। আমার মাকে আমি ভালোবাসি, তাহলে মায়ের ইবাদত আমি করব না, ইবাদত করব আল্লাহ। আমি বাপকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলে বাপের ইবাদত করব, বাপকে সেজদা করব না, আমি ইবাদত করব আল্লাহ। আমি নবীকে ভালোবাসি বলে নবীকে সেজদা করব, নবীর ইবাদত করব না। ইবাদত হবে আল্লাহ, পদ্ধতি হবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ ধরে আমরা আল্লাহর ইবাদত করব। সুতরাং বন্দে মাতরম কথার অর্থ যদি হয় যে হে দেশ আমি তোমার পূজা করি, হে দেশ আমি তোমার বন্দনা করি, আমি তোমার উপাসনা করি, ও কথা আমি মুখে বলতে পারবো না, তা বলে এই নয় যে দেশের ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই। ভালোবাসা আলাদা জিনিস, তার উপাসনা করা আলাদা জিনিস। সুতরাং আমি তাজিয়া করি না, আমি জুলুস করি না, আমি কালো কাপড় বাঁধি না, আমি তলোয়ারবাজি করি না, তাই বলে আপনি যদি বলেন হযরত হুসাইনকে ভালোবাসে না, এ কথা ভুল। কারণ এটা তো ইসলাম